আজকের ঘটনাটা ইংল্যান্ডের হেক্সাম শহরের। এই শহরে ফ্লোরেন্স ও জন পল তাদের পরিবারের সাথে থাকতেন। জনের পুরো পরিবার দুধের ব্যবসার সাথে যুক্ত ছিল। তাদের মোট 4টে ছেলে ও 2টো মেয়ে ছিল। মেয়েদের জন্ম 4টে ছেলের অনেক পরে হয়েছিল। 1946-এ বড় মেয়ে জনার জন্ম হয় এবং ঠিক তার আরও 5 বছর পর 1951 সালে জ্যাকলিনের জন্ম হয়। এই পরিবারের সবাই খুব সুখে শান্তিতে বসবাস করত। বাবা মা যখন কাজে যেত তখন তারা তাদের এই 2টো মেয়েকে দাদু আর দিদার কাছে রেখে যেত। পরে যখন এই মেয়েরা একটু বড় হয় তখন তাদেরকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু আসল ঘটনাটা ঘটে 5ই মে 1957 সালে। তখন জনার বয়স 11 বছর এবং ওর ছোট বোনের বয়স 6 বছর। সেই দিন জনা ও জ্যাকলিন তাদের একটা বন্ধুর সাথে স্কুল থেকে চার্চের দিকে যাচ্ছিল। কিন্তু রাস্তায় যাবার সময় অপর দিক থেকে একটা গাড়ি এসে এই 3টে বাচ্চাকে একদম পিষে দিয়ে চলে যায়। জনা ও জ্যাকলিন ঘটনাস্থলেই মারা যায়, আর ওদের সাথে যে বন্ধুটা ছিল তাকে লোকাল কিছু মানুষ কাছের একটা হসপিটালে ভর্তি করে দেয়। কিন্তু সেই বাচ্চাটাও হসপিটালে ভর্তি করার কিছুক্ষণ পরেই মারা যায়। পুরো পরিবার এই খবরটা শোনার পর একদম ভেঙে পড়ে। এদিকে ইনভেস্টিগেশনের পর জানা যায় যে গাড়িটা যিনি চালাচ্ছিলেন তার নাম হচ্ছে ম্যাট জোরি এবং সে একজন মানসিক রোগী। বেশ অনেক দিন থেকেই ম্যাট জোরির মানসিক চিকিৎসা চলছিল এবং সেই দিনও ম্যাট জোরি অনেকগুলো মেডিসিন খেয়ে গাড়ি চালাচ্ছিল। আর বিশেষজ্ঞদের মতে মেডিসিনের ওভারডোজের কারণেই ম্যাট জোরি গাড়ির ওপর থেকে তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল এবং সেই জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছিল। এই ঘটনার পর ম্যাট জোরিকে পুলিশ অ্যারেস্ট করলেও তার শারীরিক অবস্থা দেখে পুলিশ তাকে আবার একটা মানসিক হসপিটালে ভর্তি করে দেন। এদিকে ফ্লোরেন্স ও জন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তাদের মেয়েরা আর তাদের সাথে নেই। আশেপাশের সবাই অনেক করে তাদের বোঝায়, কিন্তু তারা বিশ্বাস করে যে তাদের মেয়েরা এখানেই আছে এবং তারা একদিন ঠিক তাদের বাবা মার কাছে ফিরে আসবে। এইভাবেই মাসের পর মাস কেটে যায়। জনা ও জ্যাকলিনের মৃত্যুর প্রায় 8 মাস পর একদিন ফ্লোরেন্স হঠাৎ করে জানতে পারে যে ও আবার মা হতে চলেছে। ডাক্তার পরীক্ষা করে জানায় যে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। এরপর 4 অক্টোবর 1958 সালে ফ্লোরেন্স একসাথে 2টো যমজ বাচ্চা মেয়ের জন্ম দেন। অর্থাৎ জনা ও জ্যাকলিন মারা যাবার প্রায় 17 মাস পরে এই 2টো যমজ বাচ্চা মেয়ের জন্ম হয়। আর এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। কি ছিল সেই ঘটনা? চলুন তাহলে এবার শুনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি রবিবার রাত 8টায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা। যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা। 4 অক্টোবর 1958 সালে ফ্লোরেন্স যখন 2টো যমজ মেয়ের জন্ম দেয় তখন এই খবরটা শুনে জন একটু আশ্চর্য হয়ে পড়ে। কারণ ফ্লোরেন্স যখন প্রেগনেন্ট ছিল তখন তারা অনেক ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু কোনো ডাক্তারই যমজ বাচ্চার ব্যাপারে তাদের কোনো রকম কথা বা তথ্য দেননি। তারপর তাদের ফ্যামিলি হিস্ট্রিতেও কারোর কখনো কোনোদিনও যমজ বাচ্চা হয়নি। তাই জন এই যমজ বাচ্চার ব্যাপারে একটু অবাক হন, কিন্তু পরক্ষণেই তিনি এইসব ভুলে যান এবং ভাবতে থাকেন যে হয়তো তাদের মৃত মেয়েরা নতুন জন্ম নিয়ে আবার তাদের মধ্যে ফিরে এসেছে। কিন্তু এইবার শুরু হয় আসল চমক। বাচ্চা দুটোকে যখন ফ্লোরেন্স ও জন দেখেন তখন তারা একটু অবাক হয়ে যান। এই 2টো বাচ্চার শরীরে ছিল অসংখ্য বার্থমার্ক। জনা ও জ্যাকলিন তাদের অ্যাক্সিডেন্টের সময় শরীরে ঠিক যেই যেই জায়গায় আঘাত পেয়েছিল সদ্য জন্মানো এই মেয়েগুলোর শরীরেও ঠিক সেই জায়গায় বার্থমার্ক ছিল।
বাবা মা এটা দেখে ভাবতে লাগলেন যে এটা কি করে সম্ভব। এরপর যখন ধীরে ধীরে বাচ্চারা বড় হতে লাগলো, তখন তাদের একজনের মুখশ্রী জনার মতো আর একজনের মুখশ্রী জ্যাকলিনের মতো হতে লাগলো। এই দেখে ফ্লোরেন্স ও জন ভাবতে লাগলো যে সত্যি তাদের মৃত মেয়েরা আবার ফিরে এসেছে। বড় মেয়েদের মৃত্যুর পর ফ্লোরেন্স ও জন হেক্সাম শহর ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, আর সেখানেই তাদের এই যমজ মেয়ের জন্ম হয়। এরপর যখন এই মেয়েরা একটু বড় হয়, তখন তারা আবার হেক্সাম শহরে নিজেদের বাড়িতে ফিরে আসেন। ফ্লোরেন্স ও জন তাদের মেয়েদের নাম রেখেছিলেন জিলিয়ান এবং জেনিফার। জিলিয়ান এবং জেনিফারের যখন 4 বছর বয়স হয়, তখন ফ্লোরেন্স ও জন আবার হেক্সাম শহরে তাদের পুরনো বাড়িতে ফিরে আসেন। কিন্তু এখানে ফিরে আসার পর তারা একটা অবাক করা ঘটনা দেখতে পান। বাড়িতে ঢোকা মাত্রই জিলিয়ান এবং জেনিফার অন্য কোনো ঘরে না ঢুকে দৌড়ে গিয়ে জনা ও জ্যাকলিন যেই ঘরে থাকতো ঠিক সেই ঘরেই ঢুকে পড়ে। এটা দেখে ফ্লোরেন্স ও জন মনে মনে ভাবতে থাকেন, সত্যি কি তাহলে জনা ও জ্যাকলিন আবার পুনর্জন্ম নিয়ে জিলিয়ান এবং জেনিফার রূপে ফিরে এসেছে? এরপর একদিন জিলিয়ান এবং জেনিফার তাদের বাবা মার সাথে বাইরে ঘুরতে বেরোয়। তখন ওদের সামনে দিয়ে একটা গাড়ি পাস করে, আর এটা দেখে দুই বোন খুব চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। প্রথমে ফ্লোরেন্স ও জন একটু অবাক হয়ে যায় এবং তারা ধীরে ধীরে তাদের মেয়েদের শান্ত করতে থাকে। কিন্তু এরপর থেকেই যখনই বাচ্চাদের সামনে দিয়ে কোনো গাড়ি যেত, তখনই তারা কান্নাকাটি করত। আর তখন ফ্লোরেন্স ও জন বুঝতে পারে যে যেহেতু গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে তাদের আগের মেয়েদের মৃত্যু হয়েছিল, তাই এটা হতে পারে যে সেই মেয়েরাই জিলিয়ান ও জেনিফার হয়ে আবার ফিরে এসেছে, এবং তাই তারা গাড়ি দেখলেই ভয় পাচ্ছে। এরপর জিলিয়ান ও জেনিফার সেই সমস্ত খেলনা নিয়েই খেলতো যেগুলো নিয়ে জনা ও জ্যাকলিন খেলতো, এবং অবাক করা ঘটনা হলো যে জনা ও জ্যাকলিন খেলনাগুলোকে ঠিক যেই নামে ডাকতো, জিলিয়ান এবং জেনিফারও ঠিক সেই নামেই খেলনাগুলোকে ডাকতো। এইসব দেখে ফ্লোরেন্স ও জন একটু অবাক হন, কারণ তারা এখনও পর্যন্ত জিলিয়ান এবং জেনিফারকে জনা ও জ্যাকলিনের ব্যাপারে কিন্তু কিছুই জানাননি। তাহলে কি করে তারা এইসব জিনিস জানতে পারছে? এইসব দেখে পুরো পরিবার বুঝতে পারে যে জনা ও জ্যাকলিন আবার জিলিয়ান এবং জেনিফার রূপে ফিরে এসেছে। এবার ফ্লোরেন্স ও জন কিছু পরীক্ষা করেন। জিলিয়ান এবং জেনিফার জানতো তাদের স্কুল কোথায়। তারা তাদের বাবা মাকে নিয়ে তাদের স্কুলে চলে আসে, আর সেখানে গিয়ে তারা বলে যে এই স্কুলে তারা পড়াশোনা করত। তারপর জনা ও জ্যাকলিন শহরের যেই যেই জায়গায় গিয়েছিল, জিলিয়ান এবং জেনিফারও ঠিক সেই জায়গায় গিয়ে সেই জায়গাগুলো সঠিক নাম তাদের বাবা মাদের বলতো। এরপর যখন এই পুরো ঘটনাটা সবাই জানতে পারে, তখন এই খবরটা মিডিয়াতে চলে আসে, এবং মিডিয়া তখন এই পুরো ঘটনাটাই ছানবিন করে। তারপর তারা জিলিয়ান ও জেনিফারের সমস্ত রকমভাবে পরীক্ষা নেন, এবং তার সাথে সাথে ফ্লোরেন্স ও জনেরও বয়ান নেন, এবং সব কিছুর পর সবাই এরা স্বীকার করে নেয় যে এটা একটা পুনর্জন্মের ঘটনা। এরপর যখন জিলিয়ান এবং জেনিফারের বয়স 20 বছর হয়, তখন কিন্তু একটা অদ্ভুত জিনিস হয়। 20 বছর পর থেকে জিলিয়ান এবং জেনিফার তাদের পুরনো সব কথা ভুলে যায়। জনা ও জ্যাকলিনের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাদের মন থেকে মুছে যায়। তখন তাদের আরও কিছু পরীক্ষা করা হয়, এবং তারপর বিশেষজ্ঞরা বলেন যে জিলিয়ান এবং জেনিফারের মধ্যে থেকে জনা ও জ্যাকলিনের সমস্ত স্মৃতি চলে গেছে। এরপর একটা সময় পর এই দুই বোন বড় হতে থাকে, এবং তারপর তাদের বিয়ে হয়ে যায়। আজ এদের বয়স প্রায় 66 বছরের কাছাকাছি, আর এখনও তারা কিন্তু পুরো পরিবারের সাথে খুব সুখে শান্তিতেই সংসার করছে। তো বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে, তাহলে সেগুলো আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।